আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো একদম কলিজা ঠান্ডা করা একটা সাবুদানার পায়েস বা কাচের পায়েস, যে যাই বলি না কেন। তো এই পায়েসটা কিন্তু এই গরমে খেতে খুবই মজার হয়। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1 কাপের কম সাবুদানা। আপনারা চাইলে এখানে পুরো 1 কাপ ভরেও নিতে পারেন। আমি যেহেতু অল্প পরিমাণ তৈরি করছি তাই আমি 1 কাপের কম নিয়েছি। আর এখন এগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে আমি এখানে কিছু পানি দিয়ে ধুয়ে নিব। আর এটাকে বেশি পানি দিয়ে ধুতে যাবেন না। আর এটা দেখছেন পানি দিলে পরে এটা একাই ফুলে যাচ্ছে। এটাকে বেশি পানি দিয়ে ডলে ডলে ধুতে যাবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে। আর এই তো একবার ধুয়ে নিলেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নরম হয়ে ফুলে উঠেছে। এখন এই তো একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে নিব কিছু পরিমাণ চিনি। আমি এখানে 1 চামচের মতন চিনি ইউজ করেছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর এর পরেও যেহেতু আমি চিনি ইউজ করব তার জন্য। আর এই তো এখন সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নিলাম। আর এই ডোটা কিন্তু খুবই স্টিকি হবে। আপনারা চাইলে সামান্য হাতে তেল মিশিয়ে তারপরে এরকম গোল গোল করে বানিয়ে নিতে পারেন। আর এখন চলে যাই রান্নায়। এখানে একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ দুধ। তার সাথে দিয়ে নিব একটা এলাচের টুকরা, আর দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি যেহেতু আগেও চিনি ইউজ করেছি তাই এখানে কম পরিমাণ দিলাম। আর আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আর একটু টেস্ট বেটার করার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা ফুললি স্কিপ করতে পারেন। আর এখন আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো বলক এসে গেছে। এখন সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিলাম। আর দিয়েই কিন্তু একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে একটার সাথে একটা লেগে যেতে পারে। এখন এই তো নেড়ে চেড়ে আবারও আমি 10 মিনিটের মতন এটাকে বলক নিয়ে আসব। আর এটা কিন্তু তৈরি হতে খুবই কম সময় লাগে, মাত্র 10 মিনিট হাতে থাকলে আপনি কিন্তু এই পায়েস বা কাচের মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু যখন আমি বলক তুলবো কালার চেঞ্জ হবে। আর এই তো তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিট পরে চুলাটা অফ করে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গরম অবস্থায় খেতে পারেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।